হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আবারও নন ভেজ অ্যান্ড ভেজ। এটা নিয়েও অনেক কিছু বলার আছে। একটা ভিডিওতে এই টপিকগুলো একটা ভিডিওতে ক্লিয়ার করার মতো নয়। ভেজ নন ভেজের কথা আগেও আমি বলেছি, কেন খাবো, কি কারণে খাবো, ভেজ খেলে কতটা ফায়দামন্দ, নন ভেজ খেলে কতটা শরীরে এখন ক্ষতিকারক হয়। অনেক কেমিক্যাল রাসায়নিক পদ্ধতি দিয়ে মাছ মাংস এগুলোকে তৈরি করা হচ্ছে, চাষ করা হচ্ছে, তো সেগুলো খেলে শারীরিক অনেক প্রবলেম হতে পারে। এগুলো আমি আগেও ডিসকাস করেছি যে কতটা ভেজ খেলে গিয়ে কতটা সুস্থ থাকতে পারে, নন ভেজ খেলে কতটা সে শারীরিকভাবে অসুস্থ হতে পারে। এই জন্য কিন্তু মেনলি ভেজ আর নন ভেজটা কিন্তু খাওয়াটা উচিত। আধ্যাত্মিক পথ যদি আমি বাদও দিই, স্পিরিচুয়ালিটি বাদও দিই, সাধনা বাদও দিই, তাহলে একটা নর্মাল মানুষের পক্ষে কিন্তু একটা ভেজ খাওয়াটাই এখনকার দিনে বেশি বেনিফিট নন ভেজের থেকে। কিন্তু এটা বলতে গিয়েও অনেকে আবার আমাকে বলে যে প্রাণ তো গাছেদেরও আছে, গাছেদের মধ্যেও প্রাণ শক্তি আছে, গাছকে যে কেটে খাচ্ছ সেটাও তো একরকমের পাপ। আমি যদি পাপের কথাটাই ধরি যে নন ভেজ মাছ মাংসকে মেরে খাওয়া, কোনো প্রাণকে মেরে খাওয়া, সেটা পাপের আন্ডারে পড়ছে, তো সেটা আমাদের কর্মের সাথে জড়িত হচ্ছে, সেটা আমাদের ফলভোগ করতে হবে। সেই কথা দিয়ে যদি আমি শুরু করি জিনিসটা, তাহলে অনেকে বলে যে গাছেরও তো প্রাণ আছে, আমরা যে ফল খাচ্ছি তাদেরই ফল মূল এগুলা তো তাদেরই শরীরের অংশ, তো সেটা আমরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, গাছপাতা আমরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, তাদেরও তো প্রাণ আছে, তাহলে সেটাও তো পাপ হচ্ছে, তাহলে সেটা ভেজও খাওয়া উচিত না অনেকে বলে। সেটা পরিপ্রেক্ষিতে আজকে বলতে এসেছি যে ভেজ, ঠাকুর বলেছে যত ছোট জীব হবে তত তার টেম্পারমেন্ট কম হবে, তার শরীরে ভাইব্রেশন কম হবে। যত আস্তে আস্তে ধীরে 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 জীবটা বাড়বে, বড়র দিকে যাবে, তত তার শরীরের টেম্পারমেন্ট বাড়বে, ভাইব্রেশন বাড়বে, তার চাওয়া পাওয়া বাড়বে, তার লোভ লালসা বাড়বে। তো এই জন্য ঠাকুর বলছে ছোট জিনিস খাওয়া যায়। ঠাকুর এটাকে বলছে ছোট জিনিস খাওয়া যায়, কারণ একটা গাছের চাওয়া পাওয়া নেই, কিন্তু সেরকম গাছের একটা প্রাণ আছে মানলাম, কিন্তু গাছের কিন্তু অতটা চাওয়া পাওয়া, লোভ লালসা অতটা কিন্তু নেই। কিন্তু গাছের থেকে আপনি উপরে উঠুন, একটা পিঁপড়া, তারও কিন্তু খিদা পায়, সেও কিন্তু ঘর দিয়ে গুড়গুড় করে নিজের খাবারটা সংগ্রহ করে তারপর খায়, তারও কিন্তু গাছের থেকে একটু বেশি আছে একটা পিঁপড়ার মধ্যে টেম্পারমেন্টটা। একটা পিঁপড়ার থেকে একটা পাখি তারও কিন্তু ভিতরে কিন্তু লোভ লালসা আছে। পাখিরাও দেখবেন নিজেদের ঘর বানায় কিন্তু খড় কুটো দিয়ে কিন্তু নিজেদের ঘর বানায়। গাছের কিন্তু ঘরের দরকার পড়ে না, সে সেখানেই যাকে পোতা হয় সেখানেই তৈরি হয়। পিঁপড়াও কিন্তু মানুষের ঘরে তৈরি ঘোরাফেরা করছে, কিন্তু একটা পাখি কিন্তু নিজের ঘর বানানোর চেষ্টা করে, তার মানে তার মনে লোভ লালসা আছে। একটা পাখির থেকে একটা উপরে উঠি, একটা পশু, কুকুর ছাগল, তাদের মনে কিন্তু লোভ লালসা আছে। তারাও কিন্তু দেখবেন 2-3টা কুকুরকে একসাথে খেতে দিবেন, তারা কিন্তু মারপিট করে খাওয়ার জন্য, তার মানে তাদের মধ্যে লোভ লালসা আছে, তাদের টেম্পারমেন্ট আরো বেশি। তাদের থেকে একটু উপরে উঠি, বাঘ সিংহ, তাদের তো আরো টেম্পারমেন্ট বেশি। তাদের থেকে উপরে উঠি মানে আমরা মানুষ, আমাদের মানুষের তো লোভ লালসার তো সীমা নাই, সীমাহীন, মানে সীমাহীন, এর কোনো শেষ নেই। লোভ লালসার মানুষের কোনো শেষ নেই, মানুষের মারা যাওয়ার দিন পর্যন্ত লোভ লালসা থাকে, এরকম অবস্থা। তো আমাদের টেম্পারমেন্ট সব থেকে বেশি। তো আমরা যদি একটা চিকেন মানে একটা মুরগি কেটে খাই বা ছাগল কেটে, তাদের টেম্পারমেন্ট অনেক বেশি, গাছের তুলনায় অনেক বেশি, তাহলে তাদের লোভ লালসাটা আমরা গ্রহণ করছি। গাছের কিন্তু অত লোভ লালসা নেই, সুতরাং গাছের থেকে যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু লোভ লালসার মধ্যে পড়ছে না। কিন্তু একটা মাছ মাংস, একটা মাছের কিন্তু লোভ আছে, সেও খাবার খায়, সেও জলে থাকে, সেও কিন্তু বড় মাছ ছোট মাছকে গিলে খাচ্ছে, তার মানে কতটা লোভ আছে। একটা চিকেন, সেও কিন্তু লোভ আছে, তো তাদের লোভটা আমরা গ্রহণ করছি, গাছের সাথে কিন্তু লোভটা গ্রহণ করছি না। তো ডিফারেন্সটা এখানটা হয়ে যাচ্ছে। প্লাস একটা গাছকে যখন কাটা হয়, সে কিন্তু অতটা উফ আফ মা বলে চিৎকার করে না। একটা আপনি ছাগল কাটবেন, ম্যা বলে চিৎকার করে, তার মানে ভয় আসছে। যত বড় পশু হবে, যত বড় প্রাণী হবে, তার মনে ভয়টাও সেরকম বড় লেভেলের হবে। গাছের কিন্তু ভয়টাও অতটা নেই, গাছের কিন্তু ভাইব্রেশন অতটা নেই। তাকে যখন কাটা হয় সে কিন্তু ওরকম ম্যা বলে চিৎকার করে না, কিন্তু একটা পশুকে আপনি কাটবেন, সে কিন্তু একটা চিৎকার দেয়, তার মানে তার মনে ভয়টা আছে। সেই তাকে খাচ্ছি মানে তার ভয়টাকে আমরা গ্রহণ করছি, লোভ লালসা ভয়, তার টেম্পারমেন্ট সবকিছু আমরা গ্রহণ করছি। কিন্তু গাছের অতটা ভয়ও নেই, লোভ লালসাও নেই, কিছু নেই, অতটা ভাইব্রেশন নেই। তো গাছ খেলে যতটা আমাদের পাপ হচ্ছে, মানছি গাছ খেলে একটা প্রাণকে খাচ্ছি মানে একটা পাপ হচ্ছে, কিন্তু সেটা খুব নিম্ন লেভেলের পাপটা হচ্ছে। ঠাকুর বলছে গাছ খেলে যে পাপটা হয়, সেই পাপটা নাম জপের মাধ্যমে আমরা ক্লিয়ার করতে পারি, কিন্তু মাছ মাংস খেলে যে পাপটা আমাদের শরীরে ঢুকছে সেটা মাছ মাংস দিয়েও ক্লিয়ার করা যায় না। মানে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করলাম যে জিনিসটা কেন এরকম।
মাছ মাংস খেলে যে পাপটা শরীরে আমরা নিচ্ছি সেটা নাম জপ দিয়েও সেটাকে মেটানো যায় না, কিন্তু গাছ খেলে পরে যে শরীরে আমরা পাপটা নিচ্ছি সেটা আমরা নাম জপ দিয়ে সেটাকে কাটিয়ে দিতে পারি, ক্লিনজিং করতে পারি। রোজ যারা মেডিটেশন করে তারা যতটা মানে ওই গাছপাতা খাচ্ছে তাদের ক্লিনজিং হয়ে যাচ্ছে, পাপটা শরীরে লাগছে না। কিন্তু মাছ মাংস খেলে কিন্তু সে শরীরে পাপটা লেগে যাচ্ছে। পাপের ভিত্তিতেই যদি বলা হয় তো সেই পয়েন্টে অনেকে আছে এই পয়েন্টটা বলে যে গাছ খেলেও তো পাপ, সেই পয়েন্টটা একটু বিস্তারে ডিটেলস আজকে বলার চেষ্টা করলাম। আজকের মতো এখানে স্টপ করছি। জয় গুরু।